আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে যখন সেই মেরাজে নিলেন, আরশে আজিমে নিয়ে গেলেন, যখন সেই বন্ধুকে তিনি দুনিয়ায় পাঠাবেন, এবার সেই বন্ধুকে তিনি 14টা সিলেবাস দিলেন। কতটি সিলেবাস? 14টি সিলেবাস, 14টি ফর্মুলা তিনি দিয়ে দিলেন। নাম্বার 1 হলো আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি তো দুনিয়াতে, এখন আপনি দুনিয়ায় চলে যাবেন, আরশে আজিম থেকে দুনিয়ায় চলে যাবেন। এই যে আপনি আমার সঙ্গে মোলাকাত করলেন, এখন আপনি দুনিয়ায় চলে যাবেন, আপনার উম্মতের জন্য আপনি কিছু নিয়ে যান। নাম্বার 1 হলো আমার ভাইয়েরা, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন তারা যেন কখনোই আমার সঙ্গে শিরক করে না। কি করবে না? কি করবে না ভাইরা আমার? শিরক করা যাবে। আপনি যাই কিছু করেন না কেন, শিরক করা কখনো যাবে? শিরক করা যাবে। আগে তো অনেক ভাইয়েরা অগ্নি পূজারী ছিল। কি ছিল ভাইরা আমার? অগ্নি পূজারী ছিল, গাছ পূজারী ছিল, মাছ পূজারী ছিল, ব্যক্তি পূজারী ছিল, চন্দ্র পূজারী ছিল, কত পূজারী ছিল আমার ভাইরা। তার মানে হচ্ছে তারা আমার রবকে ছেড়ে তারা গাছকে, মাছকে, চন্দ্রকে, সূর্যকে তারা রব মানত। যেরকম নাউজুবিল্লাহ। এখনো কত মানুষ আছে বাবার কাছে গিয়ে চায়, আছে কিনা বলেন তো? আছে না? মাজারে গিয়ে বাবার কাছে যায়। আচ্ছা বলুন তো পীর ভাই, সব মাজার ওরা কি কাউকে কিছু দিতে পারে? তো কিছু দিতে পারে বলেন তো? বরং আমার ভাইরা, তিনি যেখানে শুয়ে আছেন তিনি এই কথা শিখিয়ে গেছেন, আমার কাছে চেও না, আমার কাছে সে মাজার জিয়ারত করে, দরকার আমাকে উসিলা দিয়ে তোমার রবের কাছে চাও, তারপরে তোমরা আমার কাছে চেও না। ঠিক কিনা বলে? নাম্বার 2 হলো আমার ভাইরা, নবীজি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে যেই 2 নাম্বার ফর্মুলা দিয়ে গেলেন, সেটি হলো এই, আল্লাহ পাক তিনি বলেন, হাবিব রে আপনি তো দুনিয়ায় চলে যাবেন, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন তারা কখনো যেন মাতা পিতার সঙ্গে বেয়াদবি করে। বেয়াদবি করা যাবে? এ আমার ভাইয়েরা, নবীজি একজন সাহাবী ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, আমার ভাইয়েরা, এই খবর যখন মা শুনলেন আবু হুরায়রা ইসলাম গ্রহণ করে ফেলেছে, আবু হুরায়রাকে তারা প্রহার করলেন। প্রহার করে সমস্ত সম্পত্তি থেকে তাকে ধর্ম ত্যাগ করে বরং উচ্ছেদ করে দিলেন। আমার ভাইয়েরা, ত্যাগ করে দিলেন। শুধু তাই না আমার ভাইয়েরা, আবু হুরায়রাকে তার মা তাকে ত্যায্য করে দিলেন আমার ভাইয়েরা। এবং তিনি এই কথা বলে গেলেন, আবু হুরায়রা যাও, তুমি চলে যাও, আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এ আমার ভাইয়েরা, আবু হুরায়রা মন ক্ষুণ্ণ হয়ে, মন কষ্ট নিয়ে তিনি যখন নবীজির দরবারে চলে গেলেন, নবীজি আমার বললেন, সাহাবী আবু হুরায়রা তোমার কি হলো? আবু হুরায়রা তিনি বলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এতদিন আমার সঙ্গে মা আমার সুন্দর আচরণ করলেন, ইসলাম গ্রহণ করে ফেললাম, এখন আমার মা শোনা মাত্রই তিনি আমাকে ঘর থেকে তিনি ত্যায্য করে দিলেন, আপনার কাছে আমি বিচার দিয়ে দিলাম। নবীজি বললেন, ও আমার আবু হুরায়রা, তুমি ইসলাম গ্রহণ করে ফেলেছো, এখন তুমি মুসলমান, কিন্তু তোমার মা এখন ইসলাম গ্রহণ করে নাই। তার মানে এই নয় আমি তোমার মায়ের বিচার করতে পারবো, তবে আমি তোমার মায়ের জন্য এতটুকু করতে পারি, তোমার মায়ের জন্য আমি দোয়া পর্যন্ত করতে পারি। এ আমার ভাইয়েরা, আবু হুরায়রা তিনি এই কথা শুনে নবীজি আমার তিনি সেই মায়ের জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন যে আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করার কারণে তাকে ঘর থেকে ত্যায্য করে দিয়েছে, আয় আল্লাহ আজকে আমি আপনার কাছে দোয়া করলাম, এই আবু হুরায়রাকে আপনি আবু হুরায়রার মাকে ইসলামের জন্য কবুল করে নেন। আবু হুরায়রা আমার ভাইয়েরা তিনি এমন দৌড় দিলেন, সাহাবায়ে কেরাম পিছন থেকে ধরে ফেললেন। আবু হুরায়রা তিনি বললেন, ও আমার সাহাবীরা, আজকে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে দৌড় গিয়ে দেখব আমি আগে বাড়িতে আগে বুঝতে পারি কিনা, নাকি আমার নবীজির দোয়া কবুল হয়ে যায়। আবু হুরায়রা তিনি যখন সেই বাড়িতে দৌড় দিলেন, যখন সেই মায়ের সঙ্গে কথা বললেন, সালাম দিলেন, এবং তার মা যখন ঘরের ভিতর থেকে সালামের জবাবটুকু দিলেন, আবু হুরায়রা তিনি মন থেকে বললেন, আমি এখনো ঘরে বুঝতে পারি না, কিন্তু আমার মায়ের সালামের জবাব শুনে আমি বুঝতে পারলাম আমি বাসায় আসার পূর্বে আমার নবীর দোয়া আল্লাহ পাক তিনি কবুল করেছে। আজকে সারা পৃথিবী সব মানুষ দিশেহারা,
বিশেষ করে আপনারা দেখতেছেন বর্তমান সময় সবচেয়ে যেটা টপ নিউজ সেটি হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের একটি গ্রামে পুরো সব ছারখার হয়ে যাচ্ছে। আপনারা দেখেন নাই? আপনারা দেখেন নাই? দেখেছেন যে ব্যক্তিরা তাম সমগ্র মুসলমানদেরকে নিধন করার জন্য উঠে পড়ে লেগেছে, আজকে আল্লাহ পাক তাদেরকে নিধন করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নবী জামাত তিনি বলছেন, আমার সাহাবায়ে কেরাম জানিয়ে দাও, কিয়ামতের পূর্বে এমন একটি বাতাস শুরু হয়ে যাবে, যেই বাতাসের সঙ্গে কোনো বৃষ্টি থাকবে না। এমন কিছু খণ্ড খণ্ড আগুন তৈরি হবে, যে আগুনটা আসার কারণে বাতাস শুরু হবে, আবার আগুন জ্বলবে। যেইখানে যে অঞ্চলে আগুনগুলো জ্বলবে এবং পড়বে, ওই গ্রামটা জ্বলে পড়ে সব ছারখার হয়ে যাবে। শোনা বলবেন না? নবীজি আমার হাদিসে তিনি ইরশাদ করেছেন, তিনি বলে গিয়েছেন ১৫০০ বছর পরে সমগ্র সব মানুষ এতদিন পর্যন্ত জলশ্বাস, বন্যা, অনেক কিছু তারা দেখে ফেলেছে, কিন্তু আমার ভাইয়েরা ইতিহাস সাক্ষী হয়ে গেল সমগ্র সারা বিশ্বের মানুষ এবার মনে হয় প্রথম আগুনের টর্নেডো তারা দেখেছে। ঠিক কিনা বলেন? আমার মন বলতেছে, আমার ভাইয়েরা, আল্লাহর কাবাগার আবরাহার বাদশাহ যেরকম ভাঙ্গার জন্য নিয়ে আসছিলেন তার দল বাহিনী নিয়ে, বিরাট বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম আবাবিল পাখি দিয়া তিনি খণ্ড খণ্ড পাথর দিয়া পাথর মেরে তিনি ঢল চুরমার করে ধ্বংস করে দিয়েছেন। আমার বিশ্বাস, আমার মন বলতেছে, যেই গোষ্ঠী, যেই দল মুসলমানদেরকে নিধন করার জন্য তারা সমগ্র সারা বিশ্ব উঠে পড়ে লেগেছে, সেই বিশ্বদেরকে, সেই মানুষদেরকে আল্লাহ পাক বিনা বিনা বাতাসে, বাতাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আগুন খণ্ড খণ্ডে পড়ে সেই গ্রাম তছনছ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? খবর আমরা দেখেছি এই পর্যন্ত প্রায় ডোনাল্ড ট্রাম্প তিনি তার নির্বাচনী ইস্তাহারে তিনি ঘোষণা দিয়েছেন, তিনি যদি ক্ষমতা আসতে পারেন, তিনি বিগত 1 বছরে আমেরিকা গাজাবাসীকে, মুসলমানদেরকে নিধন করার জন্যে প্রায় আমেরিকার 2200 কোটি মার্কিন ডলার তারা খরচ করেছে। বলুন নাউজুবিল্লাহ। কত কোটি? প্রায় 2200 কোটি মার্কিন ডলার। এতদিন পর্যন্ত প্রায় বিগত 1 বছর পর্যন্ত তারা মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা ডলার খরচ করেছে। কিন্তু আমার ভাইরা, শুধু একদিনের ভিতরে যখন সেই ক্যালিফোর্নিয়া আমেরিকায় আগুন লাগলো, আগুন লাগার সঙ্গে সঙ্গে একদিনে 5000 কোটি মার্কিন ডলার তাদের অর্থ সব নষ্ট হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, মাজলুম করতে নাই। নবী জামাত তিনি বলছেন, যে ব্যক্তি আরশের জমিনে, আরশের কাছে, আল্লাহ পাকের কাছে 3 ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আমি আওয়াজ করে জানতে চাই, কয় ব্যক্তির দোয়া? সবাই বলেন, কয় ব্যক্তির দোয়া? নাম্বার 1 হলো আমার ভাইয়েরা, যখনই পিতা মাতা সন্তানের উপর গোসা হয়ে বদদোয়া করে ফেলে, যখন সেই পিতা মাতা বদদোয়া করে ফেলে, দোয়া করার সঙ্গে সঙ্গে সেই দোয়ার ভিতরে আর আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা থাকে না। নাম্বার 2 হলো আমার ভাইয়েরা, যখন মুসাফির ব্যক্তি তিনি যখন মুসাফির বের হয়ে যায়, সেই মুসাফির ব্যক্তি তিনি যখন দোয়া করে ফেলে, ওই মুসাফির যখন দোয়া করে ফেলে, সেই দোয়ার মাঝখানে আল্লাহর মাঝখানে আর কোনো পর্দা থাকে না। নাম্বার 3 হলো আমার ভাইয়েরা, যখন ব্যক্তি মাজলুম হয়ে যায়, যখন নিঃস্ব হয়ে যায়, তাকে হেল্প করার মতো, সাহায্য করার মতো কোনো ব্যক্তি থাকে না, তখন সেই মাজলুম ব্যক্তি তিনি যখন দোয়া করে ফেলে, আমার ভাইয়েরা, সেই মাজলুম ব্যক্তির সঙ্গে তার সাথে তার মাঝখানে আর আল্লাহর দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার ভাইরা, মাজলুম তো কখনো জুলুম করতে নাই। যেই বাজারা জুলুম করে ফেলেছে, জুলুম করেছে এতদিন পর্যন্ত, যেই দল, যেই সরকার, যেই সম্প্রদায়, যেই গোষ্ঠী যাদের উপর জুলুম করবে, মাজলুম ব্যক্তিরা যখন বদদোয়া করবে, তখন সেই ব্যক্তিরা তাদের দল বল নিয়ে তারা বিদেশে পলায়ন করবে। ঠিক কিনা বলো মুসলমান?
শ্রীলঙ্কা থেকে শুরু হয়েছে পালানোর অবস্থা, বাংলাদেশ পাকিস্তান সহ সিরিয়া পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাই সব, কখনো জুলুম করতে নাই। আপনি যার উপর জুলুম করবেন সেই ব্যক্তি যখন বদদোয়া করবে আপনার আমার উপরে, অবশ্যই 100% সেই দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমেরিকার উপরে যে ধ্বংস তিনি আযাব চাপিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক তিনি বলেন, নিঃসন্দেহে নিশ্চয়ই আমি আল্লাহ পাক বড় কঠিন। যখন আমি যাকে ধরি তাকে ছাড়ি না, আমি ছাড় দেই কিন্তু কখনো ছেড়ে দেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের ভিতরে আবার চমৎকার করে তিনি বলছেন, আলাম ইয়ারাউ কাম আবলাকনা মিন ক্বাবলিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাতিকে সুন্দর হুঁশিয়ার করে দিচ্ছেন, ওই আমার জাতিরা, তোমরা কি জানো না তোমাদের পূর্বে যত বড় ক্ষমতার শক্তিশালী ছিল না কেন, হোক তারা আদ জাতি, সামুদ জাতি, বনী ইসরাইল জাতি, বড় বড় জাতি তারা ছিল, আমি তাদেরকে বড় ক্ষমতার অধিকারী বানিয়ে দিয়েছিলাম, শক্তিশালী করেছিলাম। কিন্তু যখনই তারা আমার শক্তিশালী পেয়ে, যখনই তারা জুলুম স্বীকার করেছে, মাজলুম করে জুলুম করেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আদ জাতিকে, সামুদ জাতিকে, বনী ইসরাইল জাতিকে, আরো বড় বড় সাদ্দা জাতিকে, আরো বড় ফিরাউন জাতিকে, আমি নমরুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে নিঃস্ব করে দিয়েছে, এই জন্য যাতে করে তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় ভাই সব, কখনোই কারো উপর জুলুম করা যাবে। ক্ষমতা পেয়ে মুসনাদে বসে কোন সম্প্রদায়ের উপর যখন কোন ব্যক্তি তার উপর জুলুম করে, আর সেই জুলুমের যখন দোয়া আসমানে কবুল হয়ে যায়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর এমন আযাব তিনি চাপিয়ে দেবেন, সেই আযাব থেকে কোনো ব্যক্তি রেহাই পাবে। আমার ভাইয়েরা, যখন সে গাজাবাসীকে আমেরিকা লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার ইসরায়েলকে তারা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সাহায্য করেছিল, যে গাজাবাসীকে তারা ঘর ছাড়া করেছিল, দালান কোঠা ভেঙে চুরমার করে দিয়েছিল, নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে হত্যা করে ফেলেছিল, নারীদেরকে দর্শন করে ফেলেছিল, আমার ভাইয়েরা, কি তাদের এমন অপরাধ ছিল? আমার ভাইয়েরা, যখন তারা বদদোয়া করেছিল, যেই গাজাবাসীকে তারা ঘর থেকে ঘর ছাড়া করে ফেলেছে, তাঁবুর মধ্যে যারা তাদেরকে তারা নিয়ে ফেলেছে, আজকে দিনের পর দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্যালিফোর্নিয়ার রাজ্য থেকে সেই মানুষগুলো আজকে তারা দালান কোঠা তারা নিঃস্ব হয়ে এখন তারা তাঁবুর মধ্যে আশ্রয় গ্রহণ করেছে, ঠিক কিনা বলো? এজন্য প্রিয় ভাই সব, কখনোই গুনাহ করা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না। যখন কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় যখন বেশি মাত্র অতিরিক্ত গুনাহ করে ফেলে, আল্লাহ পাক তখন তাদের উপর এমন আযাব নাযিল করেন যে আযাব থেকে কখন আর কেউ রেহাই পায়। এই জন্য প্রিয় ঢাকাবাসী, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, বিয়ে উপলক্ষে, গায়ে হলুদ উপলক্ষে, 31st উপলক্ষে তোমরা যে ঢাকার শহরকে মিউজিক দিয়ে, তোমরা সেই বক্স দিয়ে যেরকম মাটি কম্পন করো, মানুষকে ঘুমাতে দাও না, অশ্লীল কাজ করো, এরকম যে পাপ কাজ করে ফেলো, আমার ভয় হচ্ছে কখন যেন আমাদের উপর আবার সে বড় আযাব নেমে আসে, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাই সব, আপনি বিয়ে করেন, অনুষ্ঠান করেন সুন্নাহ অনুযায়ী, গায়ে হলুদ নামে বিয়ে উপলক্ষে যেরকম অশ্লীল কাজ হচ্ছে, অপসংস্কৃতি হচ্ছে আমাদের সমাজের ভিতরে, ঢাকা থেকে ঢাকার বাইরে গ্রামগঞ্জে, এটা আমার জন্য বড় একটা দুঃখের সংবাদ, ঠিক কিনা বলেন? যে প্রিয় ভাই সব, আপনার অর্থ থাকলেই, সম্পদ থাকলেই আপনি অনেক কিছু করে ফেলবেন, মানুষদেরকে আপনি যে ঘুমাতে দিবেন না, মানুষদেরকে আপনি ঘুম নষ্ট করবেন, ডিস্টার্ব করবেন, এটা কিন্তু বড় একটা তাকব্বরি, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাই সব, বিয়ে উপলক্ষে, গায়ে হলুদ উপলক্ষে, 31st উপলক্ষে যে অপসংস্কৃতি ঢাকা শহরে হচ্ছে, বড়দিন উপলক্ষে যেরকম আমাদের সমাজের ভিতরে অশ্লীল অপসংস্কৃতি হচ্ছে, এগুলো অবশ্যই বন্ধ করতেই হবে, কত ঠিক কিনা প্রিয় ভাই সব? এই জন্য আমার ভাইয়েরা,
আমরা মুসলমান হয়েছি আমার ভাইয়েরা, যদি আমরা সে আযাবকে ভয় পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীকে সেই এখন যে মাসটা চলতেছে আমার ভাইয়ার মেরাজের মাস, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ভালোবেসে মোহাব্বত করে যখন জমিন থেকে তিনি আরশে আজিমে নিয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে আমার ভাইয়ারা প্রত্যেক নবীর সঙ্গে নবীদের সঙ্গে আল্লাহ সুবহানাহু কথা বলেছেন। মূসা কালিমুল্লাহর সঙ্গে মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহ পাক তিনি কথা বলেছেন সেই তুর পাহাড়ে। ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, প্রত্যেক নবীদের সঙ্গে আমার ভাইয়েরা আল্লাহ পাক তিনি কথা বলেছেন আমার ভাইয়েরা। কিন্তু একমাত্র শুধু একমাত্র যেই নবীকে আল্লাহ পাক খুব মহব্বত করে তাজিম বাড়িয়েছেন তিনি হচ্ছেন আর কেহ নয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার ভাইরা। তিনি তো এমন নবী যেই নবী হাত ইশারা করলে চাঁদ দ্বিখণ্ড হয়ে যায়, যেই নবী এমন নবী পা উত্তোলন করে তিনি আরশে আজিমে পৌঁছে যায়, ঠিক কিনা বলো? তিনি তো আমাদের সেই নবী, প্রিয় ভাই সব আমরা সেই নবীকে পেয়েছি আমার ভাই। এ আমার ভাইয়ের জন্য আমার ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে যখন সেই মেরাজে নিলেন, আরশে আজিমে নিয়ে গেলেন, যখন সেই বন্ধুকে তিনি দুনিয়ায় পাঠাবেন, এবার সেই বন্ধুকে তিনি 14টা সিলেবাস দিলেন। কতটি সিলেবাস? কতটি সিলেবাস? 14টি সিলেবাস, 14টি ফর্মুলা তিনি দিয়ে দিলেন। নাম্বার 1 হলো আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন, হাবিব আপনি তো দুনিয়াতে, এখন আপনি দুনিয়ায় চলে যাবেন, আরশে আজিম থেকে দুনিয়ায় চলে যাবেন। এই যে আপনি আমার সঙ্গে মোলাকাত করলেন, এখন আপনি দুনিয়ায় চলে যাবেন, আপনার উম্মতের জন্য আপনি কিছু নিয়ে যান। নাম্বার 1 হলো আমার ভাইয়েরা আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন তারা যেন কখনোই আমার সঙ্গে শিরক করে না। কি করবে না? কি করবে না ভাইরা আমার? শিরক করা যাবে। আপনি যাই কিছু করেন না কেন, শিরক করা কখনো যাবে? শিরক করা যাবে? আগে তো অনেক ভাইয়েরা অগ্নি পূজারী ছিল। কি ছিল ভাইরা আমার? অগ্নি পূজারী ছিল, গাছ পূজারী ছিল, মাছ পূজারী ছিল, ব্যক্তি পূজারী ছিল, চন্দ্র পূজারী ছিল, কত পূজারী ছিল আমার ভাইরা। তার মানে হচ্ছে তারা আমার রবকে ছেড়ে তারা গাছকে, মাছকে, চন্দ্রকে, সূর্যকে তারা রব মানত। যেরকম নাউজুবিল্লাহ। এখনো কত মানুষ আছে বাবার কাছে গিয়ে চায়, আছে কি নাই বলেন তো? আছে না? মাজারে গিয়ে বাবার কাছে যায়। আচ্ছা বলুন তো বীর ভাই সব মাজার ওরা কি কাউকে কিছু দিতে পারে? তো কিছু দিতে পারে বলেন তো? বরং আমার ভাইরা তিনি যেখানে শুয়ে আছেন তিনি এই কথা শিখিয়ে গেছেন, আমার কাছে চেও না, আমার কাছে সে মাজার জিয়ারত করে দরকার আমাকে উসিলা দিয়ে তোমার রবের কাছে চাও, তারপরে তোমরা আমার কাছে চেও না। ঠিক কিনা বলে? নাম্বার 2 হলো আমার ভাইয়েরা নবীজি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে যেই 2 নাম্বার ফর্মুলা দিয়ে গেলেন সেটি হলো এই, আল্লাহ পাক তিনি বলেন, হাবিব রে আপনি তো দুনিয়ায় চলে যাবেন, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন তারা কখনো যেন মাতা পিতার সঙ্গে বেয়াদবি করে, বেয়াদবি করা যাবে। এ আমার ভাইয়েরা নবীজি একজন সাহাবী ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন আমার ভাইয়েরা, এই খবর যখন মা শুনলেন আবু হুরায়রা ইসলাম গ্রহণ করে ফেলেছে, আবু হুরায়রাকে তারা প্রহার করলেন। প্রহার করে সমস্ত সম্পত্তি থেকে তাকে ধর্ম ত্যাগ করে বরং উচ্ছেদ করে দিলেন আমার ভাইয়েরা, ত্যাগ করে দিলেন। শুধু তাই না আমার ভাইয়েরা, আবু হুরায়রাকে তার মা তাকে ত্যায্য করে দিলেন আমার ভাইয়েরা, এবং তিনি এই কথা বলে গেলেন, আবু হুরায়রা যাও, তুমি চলে যাও, আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এ আমার ভাইয়েরা আবু হুরায়রা মন ক্ষুণ্ণ হয়ে, মন কষ্ট নিয়ে তিনি যখন নবীজির দরবারে চলে গেলেন, নবীজি আমার বললেন, সাহাবী আবু হুরায়রা তোমার কি হলো? আবু হুরায়রা তিনি রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এতদিন আমার সঙ্গে মা আমার সুন্দর আচরণ করলেন, ইসলাম গ্রহণ করে ফেললাম, এখন আমার মা শোনা মাত্রই তিনি আমাকে ঘর থেকে তিনি ত্যায্য করে দিলেন, আপনি আপনার কাছে আমি বিচার দিয়ে দিলাম। নবীজি বললেন, ও আমার আবু হুরায়রা তুমি ইসলাম গ্রহণ করে ফেলেছো, এখন তুমি মুসলমান, কিন্তু তোমার মা এখন ইসলাম গ্রহণ করে নাই, তার মানে এই নয় আমি তোমার মায়ের বিচার করতে পারবো, তবে আমি তোমার মায়ের জন্য এতটুকু করতে পারি,
তোমার মায়ের জন্য আমি দোয়া পর্যন্ত করতে পারি। এ আমার ভাইয়েরা, আবু হুরায়রা তিনি এই কথা শুনে নবীজি আমার তিনি সেই মায়ের জন্য দোয়া করলেন রব্বুল আলামিন, যে আবু হুরায়রার মা আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার কারণে তাকে ঘর থেকে ত্যায্য করে দিয়েছে। আয় আল্লাহ, আজকে আমি আপনার কাছে দোয়া করলাম এই আবু হুরায়রাকে, আপনি আবু হুরায়রার মাকে ইসলামের জন্য কবুল করে নেন। আবু হুরায়রা আমার ভাইয়েরা তিনি এমন দৌড় দিলেন, সাহাবায়ে কেরাম পিছন থেকে ধরে ফেললেন। আবু হুরায়রা তিনি বললেন, ও আমার সাহাবীরা, আজকে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে দৌড় গিয়ে দেখব আমি আগে বাড়িতে আগে বুঝতে পারি কিনা, নাকি আমার নবীজির দোয়া কবুল হয়ে যায়। আবু হুরায়রা তিনি যখন সেই বাড়িতে দৌড় দিলেন, যখন সেই মায়ের সঙ্গে কথা বললেন, সালাম দিলেন, এবং তার মা যখন ঘরের ভিতর থেকে সালামের জবাবটুকু দিলেন, আবু হুরায়রা তিনি মন থেকে বললেন, আমি এখনো ঘরে বুঝতে পারি না, কিন্তু আমার মায়ের সালামের জবাব শুনে আমি বুঝতে পারলাম আমি বাসায় আসার পূর্বে আমার নবীর দোয়া আল্লাহ পাক তিনি কবুল করেছে। মা বলে, আবু হুরায়রা তুমি কি আসছো? প্রিয় ভাই সব, আমি এখান থেকে যে কথা বললাম সেটা হচ্ছে এই যে আবু হুরায়রা তিনি ইসলাম গ্রহণ করলেন, কিন্তু তাকে ঘর থেকে ত্যায্য করলেন, সমস্ত সব সম্পদ থেকে ত্যায্য করলেন। তিনি নবী দরবারে চলে গেলেন, নবীর কাছে বিচার দিলেন। নবী বললেন, আবু হুরায়রা তুমি ইসলাম গ্রহণ করে ফেলেছো, ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম, কিন্তু তোমার মা এখনো ইসলাম গ্রহণ করে নাই, সে এখনো বিধর্মী, তার মানে এই না আমি তোমার মার বিচার করব। আবু হুরায়রা তার মার সঙ্গে বেয়াদবি করে নাই। এজন্য প্রিয় ভাই সব, কখনই মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে? বেয়াদবি করা যাবে? নাম্বার 3 হল আমার ভাইয়েরা, আল্লাহ পাক তিনি বললেন, আমার নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেবেন তারা যেন কখনোই কোনো সময় যেন আত্মীয়তা ছিন্ন না করে। লা ইয়াদখুলুল জান্নাত, নবীজি বলছেন যেই ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় ভাই সব, এখন সবচেয়ে যোগাযোগ করার একটা উত্তম পন্থা হচ্ছে এই ফোন, ঠিক কিনা বলেন? এই ফোন, ফেসবুক, টুইটার আর কত কিছু আছে। এই যুগে যে আত্মীয় স্বজন যার সাথে যোগাযোগ নাই, বুঝতে পারবেন সে আপনাকে চায়, সে আপনাকে চায়। অনেক অজুহাত দিবে, আরে বন্ধু, আরে ভাই, আরে বাবা, আরে মামা, আরে খালু, আরে দোস্ত, ব্যস্ত ছিলাম, সময় পাই না, যোগাযোগ করতে পারিনি। এটা একটা উসিলা, এটা একটা কষ্ট। কিন্তু প্রিয় ভাই সব, এই সুন্দর যুগে যেই ব্যক্তি আপনার সঙ্গে অ্যাভয়েড করে চলে, যোগাযোগ রাখে না, বুঝতে হবে সে আত্মীয়তা ছিন্ন করেছে। এবং যেই কর্স দেখায়, নবীজি বলছেন সেই ব্যক্তির সঙ্গে হাসরের ময়দানে তার আমার কোনো সাক্ষাৎ হবে। এই যুগে সবচেয়ে এখন আত্মীয়তা মজবুত করার সময়, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এত মাইল দূর থেকে, হাজার মাইল দূর থেকে, সেই ইউরোপ আমেরিকা থেকে যার সঙ্গে ডেইলি যোগাযোগ হয়, আর ঢাকা শহরে পাশের ফ্ল্যাট খেয়ে আছে কি না খেয়ে আছে এই খবর যে রাখতে পারে না, যে জানতে পারে না, নবীজি বলছেন তোমরা যারা প্রতিবেশী তার সঙ্গে সুন্দর আচরণ করো, ভালো সম্পর্ক রাখো। কিন্তু আমার ভাইয়েরা, ঢাকার শহর এটা একটা ইট পাথরের শহর, পাশের ফ্ল্যাটে মানুষ খেয়ে আছে নাকি না খেয়ে আছে এই খবর আমাদের এখন নাই। কত ঠিক কিনা বলেন? আমি কি ভুল বলেছি ভাই সব? আমি কি ভুল বলেছি? এই যে এখন শীতের সময় কত মানুষ 10 তলায় ঘুমায় আর কত মানুষ নিচ তলায় ঘুমায়, তাদের পরনে কোনো কাপড় চোপড়। এই জন্য প্রিয় ভাই সব, যাদের পক্ষে সম্ভব আপনার তাদেরকে কিছু কাপড়, পুরান কাপড়, শীত আসলেই একটা কাজ করে ফেলবেন, যে পিছনে আমার যেই পুরনো কাপড়গুলো ছিল এগুলো আপনি দান করে দিবেন, যদি সেই ব্যক্তি আপনার একটা মাফলার, সোয়েটার, কম্বলের কারণে একদিনের জন্য সে আরাম উপভোগ করে, নবীজি বলছেন তার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রিয় ভাই সব, পুরান কাপড় থাকলে যদি সম্ভব হয় নতুন কাপড়গুলো কিনে দেবেন, যদি আপনি ইউজ না করেন, অপচয় না করে আপনি সেগুলো দান করে দেবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? বলো না আমিন, বলো না আমিন। শুধু তাই না আমার ভাইয়েরা, নবীজি তিনি আরো বলছেন, আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন, হাবিব রে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেবেন, আপনি যে আমার সঙ্গে মোলাকাত করলেন, আরশে আজিমে আসলেন,
মোলাকাত করলেন, আপনি আপনার উম্মতের জন্য কিছু ফর্মুলা নিয়ে যান। ফর্মুলা নাম্বার 4 হলো আমার ভাইরা, অপচয় করা যাবে না। কি করা যাবে না? কি করা যাবে না? সারা বিশ্বের ভিতরে যেই রাষ্ট্র, যেই গোষ্ঠী সবচেয়ে অপচয় করে তার নাম হচ্ছে সৌদি আরব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সারা বিশ্বের ভিতরে সবচেয়ে যেই রাষ্ট্র বেশি অপচয় করে তারা হচ্ছে সৌদি আরব, ইউরোপ। এই জন্য প্রিয় ভাই সব অপচয় করা যাবে। আমার ভাই সব বিজ্ঞানীরা বলছেন সৌদি আরব প্রতি বছর যেই পরিমাণ খাবার নষ্ট করে, তারা যদি এই খাবারগুলা বহির্বিশ্বে দান করে দিত, তাহলে কত সংখ্যক মানুষ যে না খেয়ে আছে তারা না খেয়ে মারা যেত, না খেয়ে মারা যেত। এই জন্য প্রিয় ভাই সব অপচয় করা যাবে। শুধু তাই না, সেই কালচার এখন আমার সোনার বাংলাদেশে এখন আমরা দেখতে পাচ্ছি। বিয়ে উপলক্ষে যখন সেই বরযাত্রী হোক অথবা কনে যাত্রী হোক, যখন সে বিয়ে বাড়ি যায়, সে খেতে পারুক কিংবা নাই খেতে পারুক, অপচয় করবি, এরকম দল আছে কিনা বলেন তো? আছে কিনা বলেন তো? কে বলেছে অপচয় করে? বলো তো, তোমাকে কে বলেছে? তুমি কি জানো একটা বিয়ে অনুষ্ঠান কত লক্ষ লক্ষ টাকা খরচ হয়? তুমি সেখানে খাচ্ছ না, ফেলে দিচ্ছ, অপচয় করছো, হালাল খাবার তুমি নষ্ট করছো। কাল কিয়ামতের মা অবশ্যই তোমাকে এই খাবার যে নষ্ট করছো তার জন্য তোমাকে জবাব দিতেই হবে। এত কোনো সন্দেহ? সন্দেহ? আবার কারো গাড়ি আছে একটা, দুইটা, তিনটা, দুইটা হলেই চলে, সে 4টা কিনে বসে আছে। আছে কিনে বলেন তো? আছে না? আছে না? ফ্ল্যাট একটা দরকার, বাড়ি একটা দরকার। প্রিয় ঢাকাবাসী, আমি তোমাদেরকে বলেছি অপচয় করো না, ফ্ল্যাট একটা হলেই আনা। আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে যারা জালেম সরকার ছিল তার মধ্যে একজন ছিল ভূমিমন্ত্রী। সেই ভূমিমন্ত্রী তিনি আমেরিকার ভিতরে কত হাজার যে ফ্ল্যাট বাড়ি করেছেন তার কোনো হিসাব। এই সোনার বাংলাদেশে বড় অট্টালিকা দেখিয়ে, পদ্মা সেতু দেখিয়ে তারা কত হাজার যে অর্থ পাচার করেছে, অবশ্যই এ জবাব দিতেই হবে। কত ঠিক কিনা বলে? প্রিয় ভাই সব, রাষ্ট্রের এক পয়সা যদি আপনি অপচয় করেন, এক পয়সা যদি আপনি অপচয় করেন, আপনাকে অবশ্যই জবাব দিতেই হবে, জবাব দিতেই হবে। এতে কোনো সন্দেহ? ভাইরা আমার, নাম্বার 5 হলো নবী জামাত তিনি বলছেন আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন কৃপণ হওয়া যাবে না। আবার এমন ব্যক্তি রয়েছে আমার ভাইয়েরা, অনেক মানুষ আছে, অনেক সম্পদশীল রয়েছে আমার ভাইয়েরা, কিন্তু তারা কৃপণ দান করে না। আছে কি নাই? আছে কি নাই? ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে অনেক অনেক আগে, কিন্তু এখনো সে হজ করছে না। আছে না? আছে না? মেয়ে বিয়ে দেয়, ছেলে বিয়ে দেয়, সব বিয়ে যখন দেয় শেষ, যখন সে সাফা মারওয়া সাই করতে পারে না, দৌড়তে পারে না, তখন সেই ব্যক্তি যে হজ করতে। আছে না? আছে না? এই জন্য প্রিয় ভাই সব, একবারে কৃপণ হওয়া যাবে না। কৃপণ হওয়া যাবে? কৃপণ হওয়া যাবে? অনেক মানুষ আছে আমার ভাই সব আবার হিংসা করে। আলেম, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, এরকম কিছু সংখ্যক লোক রয়েছে, একজনকে দেখে আরেকজন সালাম দেয় না, পেটের ভিতরে অহংকার ভরা। এরকম বহুত আলেম আছে কি নাই বলেন তো? আছে কি নাই? 5 ইমামতি করে কিন্তু সালাম দেয় না, ভাব নিয়ে থাকে এরকম। এই ইমামদের কখন আপনি সালাম দিবেন? আমি বলে যাচ্ছি প্রিয় ভাই সব, মাদ্রাসা নিয়ে হিংসা করে, প্রতিষ্ঠান নিয়ে হিংসা করা, সম্পদ নিয়ে হিংসা করা, ইলম নিয়ে হিংসা করা। আর নবীজি বলছেন কাল কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আমার কোনো দেখা হবে? প্রিয় ভাই সব, সালাম দিলে আসসালামু আলাইকুম মুখ বুঝে থাকে। আছে কি নাই? আছে না? আছে না? এটা বেয়াদব। খুব কষ্ট হয়। সালাম একটা শান্তির জিনিস। তুমি সালাম দিলে সব, আমি সালাম অ্যান্সার করলে সেটাও সব। অথচ প্রিয় ভাই সব, আমরা এই সালামের জবাব দিতে চাই না, আবার সালাম দিতে চাই। আবার দেখবেন কিছু হুজুর আছে ব্যক্তি থেকে সালাম দেয়। আছে না? আছে না? ঢাকা শহর যার বেশি ফ্ল্যাট, বাড়ি গাড়ি, তাকে উঠতে উঠে সালাম দেয়। আছে না? আছে না? আবার যারা রিক্সা চালক, গরিব, দুঃখী, অসহায়, মধ্যবিত্ত, তাদেরকে হুজুররা সালাম দেয় না। আছে না? আছে না? সম্পদ দিকে সালাম দেয়। আল্লাহ আমাদের সমস্ত আলেম থেকে, হুজুর থেকে, ইমাম থেকে, মুফতি থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত। বলো না আমিন, বলো না আমিন।
এখন তো সালাম এমন একটা শুরু হয়ে গেছে, টুপি থেকে সালাম দেয়, আছে না? কি থেকে সালাম দেয়? হ্যাঁ, টুপি থেকে সালাম দেয়, আছে না? আবার জামার কলার দিকে সালাম দেয়, আছে না? ভাই আমি জামার কলার দিকে জোরে সালাম দিয়েছি, খোদার কসম করে বলছি প্রিয় ভাই সব, টুপি দিকে বারবার সালাম দিয়েছি, তারা আমার সালাম গ্রহণ করে নাই, সালাম তারা নেয় নাই। আমি কান লাগিয়ে শুনেছি, বড় পেয়াডালা, বড় দাড়িওয়ালা, তারা টুপি থেকে সালাম গ্রহণ করে, সালাম গ্রহণ করে। এই হচ্ছে মুসলমানদের অবস্থা, অধঃপতন। এই জন্য প্রিয় ভাই সব, এই কাজগুলো করা যাবে, কাজগুলো করা যাবে, হিংসা করা যাবে। নাম্বার 7 হলো আমার ভাইয়েরা, নাম্বার 7 হলো আমার ভাইয়েরা, যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে তুমি তর্ক করো না। এমন কিছু মুসলমান রয়েছে আমার ভাইয়েরা, হক সম্পর্কে, ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে তার কোনো ইলম কালাম কিছুই নাই, কিন্তু তারা চার দোকানে বলে হুজুর কি জানে, তার চেয়ে আমরা বেশি জানি। আছে কি নাই? বলুন আছে কি নাই? হুজুর কি জানে, তার চেয়ে আমরা বেশি জানি, আছে না? আছে না? অথচ গোরাম ডিম কিছুই জানে না। এই জন্য নবীজি বলছেন, আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেবেন আপনার উম্মতেরা যে বিষয়ে জানে না তারা যেন সে বিষয়ে তর্ক করে, তর্ক করে। প্রিয় ভাই সাহেব, ইয়াতিমদের মাল সম্পদ কখন ভক্ষণ করা যাবে, ইয়াতিমদের সম্পদ কখন ভক্ষণ করা যাবে? নাম্বার 9 হলো যখন কেউ কি ওয়াদা করে সেই ওয়াদা রক্ষা করা তার উপর ফরজ। কথা কি বুঝতেছেন? তার উপর দায়িত্ব, তার উপর কর্তব্য। যদি সেই দায়িত্ব সে অবহেলা করে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে তাকে অবশ্যই জবাব দিতে হবে। নাম্বার 11 হচ্ছে আমার ভাইরা, ওজনে সঠিক মাপ ওজন করা। কথা কি বুঝতেছেন? মেরাজের শিক্ষা হলো, প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, ঢাকাবাসী বলে যাচ্ছি তোমাদেরকে, যারা দোকানদারি করে ব্যবসায়ী করো, ওজনের সঠিক ওজন দিও। কাল কিয়ামতের ময়দানে যদি তুমি কোনো ওজনে হেরফের করো তো কাল কিয়ামতের ময়দানে গাজী ব্যবসায়ী কত কিছু হতে পারো, কিন্তু তোমার সে আমল কবুল হবে, কবুল হবে। আল্লাহ আমাদের সকলকে এই 14টি শিক্ষা গ্রহণ করার, মেরাজের এই 14টি শিক্ষা গ্রহণ করার করুন আমিন, জরুর আমিন। এবং আমাদের মুসলিম বিশ্বের জন্য অবশ্যই দোয়া করতে হবে। প্রিয় ভাই সাহেব, আরেকটি কথা আমি বিদায় নিচ্ছি। আরেকটি খুশির সংবাদ হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা তারা সেই প্রতিশ্রুতি দিয়েছে, তারা গাজাবাসী থেকে তারা যুদ্ধবিরতি দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই গাজাবাসীকে, যেন ফিলিস্তিন সমস্ত মুসলমানদেরকে ইহুদির, খ্রিস্টান, নাসারা তাদের অত্যাচার থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমিন বলুন আমিন। আমি সুলাইমান সালিহী এই কথা বলে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক তাফসীর কোরআন ময়দানে। যদি আমার কোনো কথায় কিংবা কেউ কষ্ট পেয়ে থাকেন, আশা করি আপনারা ভুল এবং সেই ভুলগুলা ক্ষমা দৃষ্টি দেখবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।